যদি ক্যান্সার আক্রান্ত হয় তবু তার কেমো দিল 5 বছর সে নিজের জীবনের সাথে যুদ্ধ করে, তার 6 বছর 11 বছর বয়স, একটু বড় হচ্ছে, তাকে শেষ করে দিল। কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বেহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা, মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে 4টে সনাতনী হিন্দু শান্তশীল হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল, ফাঁসিও চাই। আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়। শান্তনু আহত ছিল, ও নাকি ওই ছেলেটাকে ওই যে বিজেপি এখন নয়া হয়ে হয়েছে মন্ডল সভাপতি বানিয়েছে, যে যাকে মন্ডল সভাপতি বানায় দেখে না যে সে গাঁজাখোর মদখোর না জুয়াখোর না মদখোর। কাল সন্ধ্যে 6টার নাগাদ থেকে রিমিক বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স, ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে, তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা, এটা নয় তো। পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করতো, যদি যথাযথ পরিষ্কার কথা, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে মানে কোন পর্যন্ত তার ওইটুকুনি বাচ্চা মেয়ে কোথায় মানে আটকেই যেতে পারে, ওইটুকুনির মধ্যে যদি পুলিশ খোঁজাখুঁজি করতো, তাহলে ওইখানকার পুলিশ আজকের ওইখানে মানে পুকুর থেকে তাকে তার মৃতদেহটা উদ্ধার করতে হতো না। আপনি বলতে চাইছেন সম্পূর্ণ পুলিশ অসহযোগিতার কারণেই আজকের এই বাচ্চাটার এই পরিণতি হলো। এখানে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বা লং লাগাবার চেষ্টা করে, হবে না। এখানে মানুষ কিন্তু অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, হিন্দু ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ওই বাচ্চাটার জন্য সারা রাত আমরা জেগেছি, বৃষ্টিতে ভিজেছি, খুঁজেছি। পুলিশ যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বেহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা, নাম জানেন কি তো বলছে কাওড়াপাড়া হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিমদের বলা হয় জেহাদি, এরা নাকি মানে মানুষ দেখলে ধর্ষণ করে, মেয়েদেরকে রেপ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটাও কোনো প্রচার নেই যে একটা মুসলিম জেহাদির বাচ্চাই বলি, আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে 4টে সনাতনী হিন্দু শান্তশীল হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল, এ কথা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। কেন নেই? কিন্তু একটা মুসলিম যদি এখানে কোনো একটা ছেলে যদি একটা হিন্দুর অন্য ধরে টানতো, এখানে মনে রক্ত গঙ্গা বইয়ে দিত। আর 4টে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো, সেখানে আপনাদের ভাষায় যাতে এই পলিটিক্যাল পার্টি আসার কারণে শিখেছি যে মুসলিমরা জেহাদি, আর জেহাদির একটা বাচ্চাকে ওইরকম শান্তশিষ্ট সনাতনীরা কি করে তাকে হত্যা করে, আর তরতাজা প্রাণ একটা শৈশবকে ধ্বংস করে দিল। তাহলে 11 বছরের মেয়েটাকে সম্পূর্ণ এক মুহূর্তে মধ্যে তার সে বড় হতো, তার বিয়ে হতো, তার কত বছর বাঁচতো। একটা মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয় তবু তার কেমো দিল 5 বছর সে নিজের জীবনের সাথে যুদ্ধ করে, তার 6 বছর 11 বছর বয়স, একটু বড় হচ্ছে, তাকে শেষ করে দিল। কি শাস্তি চাইছেন? ফাঁসি, ওকে শাস্তি দিলেও হবে না, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁজাখোর মদখোর, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরেও যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে? তার মায়ের কোলে কি বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়। শান্তনু আহত ছিল, ও নাকি ওই ছেলেটাকে ওই যে বিজেপি এখন নয়া হয়ে হয়েছে মন্ডল সভাপতি বানিয়েছে, যে যাকে মন্ডল সভাপতি বানায় দেখে না যে সে গাঁজাখোর মদখোর না জুয়াখোর না মদখোর, মন্ডল সভাপতি হিরো সেই পার করে দিয়েছে।